ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সর্বসেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই ক্যাম্পাসের একজন ছাত্রকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা পাথরঘাটা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে, পৌর ছাত্র দলের পক্ষ থেকে, সমগ্র বিএনপি পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমরা তাদের এই নীরব ভূমিকা আমাদেরকে বারবার ভাবিয়ে তুলছে। যে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে সেই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পরবর্তী সময় পর্যন্ত, আজ অব্দি পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি আমরা দেখিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশের প্রশাসন কোন প্রশাসনিক সাম্য হত্যাকে নিয়ে কোন ধরনের অগ্রগতি, কোন কর্মকাণ্ড তারা করেনি। আমরা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই, খুব অচিরেই যদি সাম্য হত্যাকাণ্ডের সকল কিছু উদ্ঘাটন করা না হয়, সারা বাংলাদেশে যে রকমের এবং বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, এই পাথরঘাটার বুক থেকে আমরা বলতে চাই, বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে পাথরঘাটার বিএনপি পরিবার ছাত্র দল যে রকমের সাহসী ভূমিকা পালন করেছে, আমাদের ভাই সাম্য হত্যার বিরুদ্ধে, সাম্য হত্যার বিচার যতদিনে আমরা না পাবো, তার থেকেও তীব্র থেকে তীব্রতর আন্দোলন এই পাথরঘাটায় করে লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই। এই লড়াইয়ে জিতবে কারা? শহীদ জিয়ার সৈনিকেরা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি আমাদের ভাই সাম্য জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে 50,000-এর উপরে ছাত্র জনতার আজীবনের পঙ্গুত্বের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আমার ভাই সাম্যকে যারা হত্যা করেছে, আমি বলতে চাই, এবং এটাই দৃশ্যমান এবং স্পষ্টভাবে এটা পরিষ্কার, সাম্য হত্যার পিছনে সুনির্দিষ্ট একটি গ্রুপ কাজ করেছে। এরা এই বাংলাদেশে গুপ্ত রাজনীতি করে। আমরা বলতে চাই, এই বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি চলবে না। আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে এই পাথরঘাটার বুকে ওপেনে বুক ফুলিয়ে আমরা রাজনীতি করেছি। আমরা আমাদের পরিচয় দিয়েছি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সন্তান। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের আমরা আদরের ছোট ভাই। আমরা সেই পরিচয়ে গর্ববোধ করি। কিন্তু আমরা দেখতে পাই, ফ্যাসিবাদ পরবর্তী সময়ে বিগত দিনে যারা ছাত্রলীগের পোস্ট পজিশন হোল্ড করেছে, তারা আজকে একটা নির্দিষ্ট সংগঠনের নাম বলে এতদিন গুপ্ত রাজনীতি করেছে, আজকে বাংলাদেশে তারা প্রকাশিত হচ্ছে। আমরা ওই সকল গুপ্ত সংগঠনের বন্ধুদের বলতে চাই, গুপ্ত থেকে নয়, ওপেনে থেকে বুক ফুলিয়ে তোমাদের আদর্শের রাজনীতি করার সাহস থাকলে, আমাদের ভাই সাম্য হত্যাকাণ্ডের পরে ওই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে তারা যে সকল মন্তব্য করেছে, বিবৃতি দিয়েছে, যা সত্যি দুঃখজনক। আমরা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আবারও বলতে চাই, যতদিনে আমাদের ভাই সাম্য হত্যার বিচার না হবে, বিচারের অগ্রগতি না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই দাবিতে, বিচারের দাবিতে কর্মকাণ্ড চলবে। তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলব সাম্য ভাইয়ের পক্ষ থেকে। বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যে সকল মিডিয়া ভাইয়েরা এসেছেন, মিডিয়ার সহকর্মী ভাইয়েরা এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ জনগণ রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন, হঠাৎ ফোন করা এবং
তাৎক্ষণিক নোটিশে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।